গণবিদ্রোহ গণবিক্ষোভের আগুনে জ্বলছে নেপাল। নেপালের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। সেনা শাসনে নেপাল, কিন্তু তা সত্ত্বেও একেবারে চরম অরাজক পরিস্থিতি। বিভিন্ন জায়গার ছবি রেখেছে আপনাদের সামনে। রাস্তায় নেমে এখনো বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। একের পর এক জেলে ভাঙচুর চালানো হচ্ছে, কারাগার ভেঙে পালাচ্ছেন কয়েদিরা। সিংহ দরবার, ঐতিহ্যশালী সিংহ দরবার জ্বলছে। গতকালের ছবি রেখেছে আপনাদের সামনে। একের পর এক জেল বীরগঞ্জ হোক বা কাঠমান্ডু, সেখানে জেল ভেঙে পালানোর চেষ্টা করছে কয়েদিরা। গতকাল সংসদ ভবন জ্বালিয়ে দেওয়া হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই সংসদ ভবন। এছাড়াও নেপালে যে সমস্ত বিলাসবহুল হোটেল রয়েছে, সেই হোটেলে ঢুকেও কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা, বিক্ষোভকারীরা। সেই ছবি রেখেছে আপনাদের সামনে। কাঠমান্ডু পর্যটকদের অন্যতম প্রিয় জায়গা ছিল, সেখানে একের পর এক বড় হোটেল রয়েছে, বিলাসবহুল হোটেল রয়েছে। সেই সমস্ত হোটেল দাউ দাউ করে জ্বলছে। রেখেছি সেই ছবি আপনাদের সামনে। অবশিষ্ট নেই এই বিলাসবহুল হোটেলের। ভাঙচুর, আগুন, লুটপাট চলছে সর্বত্র। ভাঙচুরের চেষ্টা করছেন আন্দোলনকারীরা, এবং তার ফলে কি অবস্থা হয়েছে নেপালের এই বিলাসবহুল হোটেলের দেখুন। পুরো ছারখার হয়ে গিয়েছে এই হোটেল। রাস্তায় নেমে প্রতিবাদ, বিক্ষোভ আছড়ে পড়েছে জেনজির। বিক্ষোভকারীদের নেপাল সেনাবাহিনী ঘিরে রেখেছে। আজ বিকেল 5টা পর্যন্ত কারফিউ জারি রয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবন হোক, দপ্তর হোক বা সংসদ ভবন, একাধিক মন্ত্রী সহ সংসদ ভবনে কালকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। একেবারে পুড়ে গিয়েছিল সেই সংসদ ভবন। তার ছবি রাখবো আপনাদের সামনে। একাধিক মন্ত্রীর বাড়ি, তাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আর গণবিদ্রোহের জেরে গতকাল যেভাবে পার্লামেন্টে হামলা চালিয়েছিল আন্দোলনকারীরা, পার্লামেন্টের ছাদে উঠে পড়েছিলেন, বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আর এই পার্লামেন্টে গতকাল যেভাবে ধ্বংসলীলা চালানো হয়েছিল, তাণ্ডব চালানো হয়েছিল, আজ কি পরিস্থিতি, সেই ধ্বংসস্তূপের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি জগবিন্দর পাটিয়াল। मैं इस वक्त नेपाल की राजधानी काठमांडू में ठीक उसी गेट के बाहर खड़ा हूं, जहां पर 24 घंटे पहले आपको ये दिखा रहा था कि कैसे लोगों और पुलिस के बीच में टकराव चल रहा था। यहां टीयर गैस के छेल छोड़े जा रहे थे और उधर से पथराव हो रहा था। लेकिन अब जनता ने जब इस संसद भवन में अंदर घुसकर आगजनी और तोड़फोड़ की, उसके बाद की ये तस्वीरें आप देखिए कि चारों तरफ तबाही का मंजर नजर आ रहा है। हर तरफ आगजनी है। संसद भवन के रिसेप्शन एरिया का हाल देख लीजिए। आग लगने के बाद पूरा रिसेप्शन एरिया को, चाहे ऊपर जाने के लिए कॉरिडोर बना हो, उसे तहस नहस कर दिया गया। आग में सारी दीवारों के अलावा जितनी भी इसमें खूबसूरती और नक्काशी की गई थी वो सारी जल चुकी है। अब पहली मंजिल की तरफ लेके चलते हैं, जहाँ से प्रवेश किया जाता है। इस संसद में गैलरी नुमा ऊपर कॉरिडोर बना हुआ है, अंदर धुआं भरा हुआ है, अभी भी कहीं कहीं आग सुलग रही है। पार्लियामेंट के जो ऑफिसेज ऊपर बने हुए थे, ये सब जल चुके हैं। इसे पूरी तरह से दोबारा व्यवस्थित करना होगा, इसे बनाना होगा। एबीपी न्यूज़, काठमांडू, नेपाल। ভারতের সঙ্গে নেপালের মুক্ত সীমান্ত, সেখানে কোনো কাঁটাতার নেই। আর এখন নেপালের উত্তাল পরিস্থিতিতে সে দেশ থেকে জঙ্গিরা ভারতে ঢুকে পড়লে তা যথেষ্ট উদ্বেগের হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এদিকে এ রাজ্যের উত্তরে শিলিগুড়িতে পা রাখলেই নেপালের টেনশন টের পাওয়া যাচ্ছে। শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে 3 দিন ধরে বন্ধ নেপাল ভারত সীমান্ত পারাপার। গণবিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল, আর তার আঁচ এসে পড়েছে এপারেও। এ রাজ্যের উত্তরে শিলিগুড়িতে পা রাখলেই ওপারের টেনশন টের পাওয়া যাচ্ছে। শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে 3 দিন ধরে বন্ধ ভারত নেপাল সীমান্ত পারাপার। ওপারে কাকর ভিটা বীরটা মরে জ্বলছে অশান্তির আগুন। গত 3 দিন থেকে ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কি সেটা বন্ধ হয়ে গেছে। দেখাবো যে এই যে সেতু একেবারে ফাঁকা, কোনো গাড়ি এপার থেকে ওপারেও যাচ্ছে না, ওপার থেকে এপারেও আসছে না, ধোঁয়া উঠছে এখন। গতকালকেই ঠিক এই যে সীমান্তের ওপারে এক গাড়িতে আগুন লাগানো হয়, চালক গুলিবিদ্ধ হয়েছে, সেটা স্থানীয় চালক জানাচ্ছেন, এবং যে কারণে ওপারে গাড়ি আটকে পড়েছে ভারতীয় গাড়ি,
সেই গাড়ির চালকরা কিন্তু এপারে ফিরে এসেছেন। আমি গিয়েছিলাম কাঠমান্ডু, মানে অবস্থা প্রচুর খারাপ, প্রচণ্ড খারাপ। তার মিছিল আছে, কাল থেকে গোলাগুলি চলছে, ইট বৃষ্টি হচ্ছে ওখানে, তো রাস্তায় কারফিউ চলছে, র্যাপ আছে, সব প্রচুর আতঙ্ক হচ্ছিল, মানে ভয় ছিল মনে কি করে আসবো বাড়ি। নেপালের সঙ্গে ভারতের সীমান্ত ১৫০০ কিলোমিটারের কিছু বেশি। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের প্রায় ১০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এছাড়া উত্তরপ্রদেশের সঙ্গে ৫৫১ কিলোমিটার, উত্তরাখণ্ডের সঙ্গে ২৭৫ কিলোমিটার, বিহারের সঙ্গে ৭২৬ কিলোমিটার এবং সিকিমের সঙ্গে ৯৯ কিলোমিটার সীমান্ত রয়েছে নেপালের। ভারতের সঙ্গে নেপালের মুক্ত সীমান্ত, সেখানে কোনো কাঁটাতান নেই। দুই দেশের মধ্যে যাতায়াত করতে কোনো পাসপোর্ট ভিসারও প্রয়োজন হয় না। বিশেষজ্ঞদের মতে এই প্রেক্ষিতে নেপালের উথাল পাথাল পরিস্থিতির জেরে সেখান থেকে লোকজন ভারতে ঢুকতে শুরু করলে তা ভারতের জন্য খুব একটা স্বস্তির হবে না। खड़े हैं इंडो नेपाल बॉर्डर के गौरी फंटा लाइन पर। यहाँ पर जो नेपाल में धनगढ़ी में बवाल चल रहा है, लगातार प्रदर्शन उग्र चल रहे हैं, आग लगाई जा रही है। वहाँ हालात बहुत बुरे हैं, अंदर सरकारी अंदर कैंप में सब आग लगा रहे हैं, पूरा पब्लिक वहीं है, पुलिस प्रशासन कोई सब भागे जा रहे हैं, वहाँ कोई नहीं। পরিজনদের জন্য উদ্বেগে কলকাতার মহেশতলার নেপালি পাড়াও। সত্যি বলতে গেলে রাত্রে ঘুম চটে গেছে। ওখানে কি হচ্ছে না, গুলি চলছে, এই সব দেখে না আমরা এত আতঙ্কিত। আমরা ভয় তো আছে সবাই, আমাদের তো সবাই ওখানে, এখান থেকে ফোন লাগছে না, কদিন ধরে ফোন করছি আমরা, এসব হয়ে অনেক টেনশনে আছি আমরা। নেপালের যে বর্ডার সেখানে কিন্তু পাকিস্তানি এস্টাবলিশমেন্ট খুব শক্তিশালী হয়ে উঠছিল। নেপালের মাটিতে দীর্ঘ কয়েক বছর ধরে চাইনিজ লার্নিং স্কুলস, উইচ্যাটের মতো যে সফটওয়্যারগুলো ব্যবহার করা যায় কমিউনিকেশনের ক্ষেত্রে, যেটা নেপাল সরকার এখনো ব্যান করেনি। নেপাল একটা বাফার স্টেট, ওপর দিকে চীন আছে, তাদের কোনো সি এক্সিট নেই। এই পরিস্থিতি খুব সূক্ষ্মভাবে এবং খুব শান্তভাবে ভারত সরকারকে মেটাতে হবে। ভারতের দুশ্চিন্তার আরেকটা বড় কারণ রয়েছে। অতীতে বিভিন্ন সময় দেখা গেছে ভারতে হামলা চালানোর জন্য পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলো বারবার নেপালকে কাজে লাগিয়েছে। ১৯৯৯ সালে কাঠমান্ডু থেকে নয়াদিল্লি যাওয়ার পথে হাইজ্যাক করা হয় ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট IC-814। নেপাল থেকে বারবার গ্রেফতার হয়েছে কুখ্যাত জঙ্গিরা। ২০১৩ সালে ভারত নেপাল সীমান্ত থেকে ধরা পড়ে লস্কর জঙ্গি আব্দুল করিম টুন্ডা। ভারতে অন্তত ৪০টি বোমা হামলার সঙ্গে যুক্ত ছিল এই জঙ্গি। ইন্ডিয়ান মুজাহিদিনের সহ প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকলকেও ২০১৩ সালে গ্রেপ্তার করেছিল নেপালের পুলিশ। ভারতের জাল নোট ঢোকাতেও পাকিস্তান বারবার এই নেপালের রুটকে কাজে লাগিয়েছে। ভারতবর্ষের সরকারের উচিত অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সব রকমভাবে নেপালের পাশে দাঁড়ানো এই সময়, এবং নিজের সুরক্ষাটাও দেখার জন্য। কারণ চায়না একটা খেলা তো চলছেই, এবং সাউথ এশিয়াতে একটা বৃহত্তর শক্তির পরিচয় আমরা পাচ্ছি বারবার রেজিম চেঞ্জের মধ্যে দিয়ে। ইতিমধ্যে অনুপ্রবেশ আটকাতে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদিকে শিলিগুড়ি থেকে কাঠমান্ডু পর্যন্ত সপ্তাহে 2টি করে বাস চালাতো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা MBSTC। আপাতত সেই পরিষেবা স্থগিত করা হয়েছে। সনদ শাহ, সত্যজিৎ বৈদ্য ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, ABP আনন্দ।